আমাদের কলিজার রক্ত কেড়েছ, আমাদের জীবন কেড়েছ, ফাঁসির মঞ্চে সোনার মানুষকে হত্যা করেছ। মতিউর রহমান নিজামীকে চেনো? সারা পৃথিবীর নাম্বার 1 স্কলার পারসন, তার মতো সোনার মানুষ, তাকে তোমরা বিনা কারণে মিথ্যা মামলা সাজিয়ে হত্যা করেছ। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করেছ, ইনজেকশন পুশ করে হত্যা করেছ। এই লোকটার নাম লিখে রাখেন, এর নামের তালিকা দেওয়া দরকার। আল্লামা সাঈদীর খুনিদের দোষরের বাচ্চা যাবে না। আল্লামা সাঈদীর খুনিদের ক্ষমা হবে না, হবে না। সাঈদীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, হব না। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখা। ও কিডা? এই তুই এই জায়গায়, এই জায়গায় এসে কথা বল। ঠিক না ঠিক? স্বৈরাচারের দালা কথা ঠিক না ঠিক? এই কথাটা কলিজা সহ্য হয় না। কলিজা আবু জেহেলের কলিজা, টাটকা আবু জেহেলের বাচ্চা ওঠা। এখন কথা বলো। কত বড় সাহস! হ্যাঁ, কার কলিজা জল চাই? আপনারা উঠেন না, চুপ করে থাকেন। কার কলিজা জ্বলে? আমি কোরআনের কথা, কোরআন থেকে কথা বলছি, বাস্তব ভিত্তিক কথা। ঠিক না ঠিক? যার কলিজা জ্বলে আবু জেহেলের কলিজা। ঠিক না ঠিক? শুধু আবু জেহেল না, শোনেন, কোরআন বলেছে ইন্না শাররাদ দাবিন্দাল্লাহ আসুমুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন। এটা হলো আল্লাহর কাছে জমিনে নিকৃষ্ট জন্তু, জানোয়ার, হায়না, জানোয়ার, কুত্তা, শুকর। সূরা আনফাল 22 নম্বর আয়াত। তোর এই স্পর্ধা কে দিয়েছে? আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, এখন তোমার বুবুর জমানা নাই। ঠিক না ঠিক? কথা বলেন। আমাদের জবান আটকে রেখো পারো নাই। কখনো হক কথা বলেছি, জেল খেটেছি, মার খেয়েছি, চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি হক কথা বলার জন্য। আর এখন হক কথা বলে রক্ত দেব, জীবন দেব, স্বৈরাচারের বীজ, স্বৈরাচারের ছাবাচ্চা এই জমির উপরে ফেলা দরকার। ঠিক না ঠিক? রাজি আছেন না নাই? দুয়াত্তর দেখেন কারা রাজি আছেন। আপনাদের কি আমার মতো ভাব? গলা ভাঙ্গা না রাগ করেছেন? নবীর শানে একটু জবান করে দরুদ পড়া যাবে না? একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা। ওরে মদিনাবাসী, ধন্য যাদের এ জীবন, ওই মাটিতে ঘুমিয়ে আছেন, ওই মাটিতে ঘুমিয়ে আছেন দু জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس والنساء كاسيات عارية مميلة مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن لا يوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم। الحمد لله। অধ্যকার ঐতিহ্যবাহী বাগেরহাট জেলা
এটা সদর না ফকিরহাট? ফকিরহাট দূর, ফকিরদের দূরত্ব অনেক। ফকিরহাট উপজেলার মাসকাটা দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে মহান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, আলহামদুলিল্লাহ একজন আলেমকে সম্মানকে সভাপতি বানিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিগত দিন সব বিড়ি করে বসতে এসেছি, আর বিড়ি তাড়ি গাঁজা ঘর। আল্লাহ পাক একজন আলেমকে সভাপতি বানিয়েছেন, এই জন্য আপনাদের আল্লাহ রহমত বর্ষিত করুন বলে আমিন। আজকের মাহফিলে বরেণ্য মেহমান বর্ষিয়ান আলেমে দ্বীন দক্ষিণ খুলনা তথা দক্ষিণ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ দায়ী মুমতাজুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব, আল্লাহ পাক তাকে আরো নেখায়াত বাড়িয়ে দিন, আরো জোরে বলে আমিন। মঞ্চে বসা আছেন খুলনার দক্ষিণে বা খুলনা অঞ্চলের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটি দ্বীনী প্রতিষ্ঠান চুলকাঠি বাজার সংলগ্ন ভট্ট কনকপুর ঐতিহাসিক মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মুহতারাম মাওলানা আলী আহমদ সাহেব, আর এই মঞ্চকে অলঙ্কিত করেছেন জাতীয় মুফাসসির পরিষদের খুলনা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম শেরখানী, রূপসা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ভাই সহ সকল ওলামায়ে দ্বীন, মুরব্বির একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকা যারা পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা মাহমুদের দরবারে, যিনি একান্ত মেহরবানি করে আমাদেরকে আজ কোরআন শোনার জন্য এই ফাঁকা ময়দানে ঠান্ডা উপেক্ষা করে জান্নাতি পরিবেশে বজার তৌফিক দান করেছেন। সেজন্য মাহমুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান করে জোরে বলে আলহামদুলিল্লাহ। নবীজির শানে তার রওজা মুবারকে দরুদ এবং সালাম পড়ে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেই বীর মুজাহিদদের, যাদের আত্মত্যাগ, জীবনের কুরবানি বাংলাদেশের জমিন থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। খুনি জালেমদের পতন ঘটাতে হাজার হাজার আমাদের কলিজার টুকরা বীর সন্তানেরা জীবন দিয়েছে, ঠিক না বেঠিক? তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আয়োজন করতে কি করে পুলিশের অনুমতি লেগেছে নাকি? লাগে এখন আর? তাহলে এখন পুলিশের অনুমতিবিহীন, টিকটিকি বিহীন, দালাল সামসা বিহীন, চাটুকার বিহীন, ঠিক না? হয়রানি ছাড়া তাফসীর মাহফিল আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আগে পা সোজা করে হাঁটতে পারে না চেংড়া পোলা, মাজা বেখায় রাস্তা বলতে মাহফিল হবে না, কে ছিল না বোতল ঘর? এরকম মঞ্চে ডাইনে বামে থাকবে সব তারিখ। প্রোগ্রামে এসছি আপনাদের এদিকে গেলে তলার ওইদিকে, গ্রামটার নাম মনে নেই, আমাকে পথে দাঁড় করাই অফিসে কত কথা কত হৃদয়ত দিচ্ছেন চেয়ারম্যান সাহেব, যে এই সেই করছি, কত কষ্ট করি আপনার জন্য মাহফিলটা আয়োজন করেছি হুজুর, আমাদের মান ইজ্জত বাঁচাবেন, রাজনীতি করবেন না। তাহলে আপনার বলে আপনি বলেছেন, আমার বলে আমি বলবো না। বন্ধুরা আমার, এইভাবে বিভিন্ন কায়দায় আমাদেরকে হয়রানি করা হতো, ঠিক না বেঠিক? কমিটির ভাইরা হয়রানি হতেন, কমিটির লোকজন মামলা খেটেছেন, জেল খেটেছেন। আমি গত 20 তারিখে জয়পুরহাট মাহফিল করছিলাম, সেই মাহফিল 10 বছর আগে
যে এই মাহফিলটাকে বন্ধ করে দিয়ে আমাদেরকে কমিটি সহ আমাকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 2 মাস জেল খেটছি মাহফিল করতে যাই। এরকম ছিল কেন? তারা কেন কথাগুলো সহ্য করতে পারতেন না? তেলতলা কাহিনী, কিচ্ছা, সাপ বেজির কাহিনী এসব বললে অসুবিধা ছিল না। কোরআনের তাফসীর করলে ওদের কলিজা আগুন ধরে যেত, ঠিক না ঠিক? এই কলিজাটা শুধু ওদের না, কোরআন যখন নাজিল হয় এই কোরআনের দুশমন যারা তাদেরও কলিজায় আগুন জ্বলেছিল, ঠিক না ঠিক? কোরআন সে কথা বলেছে। ওরা কাবা শরীফে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই আবু জেহেলেরা, আবু লাহাব, উতবা সাহেব, ওলিদেরা ওরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল মক্কাবাসী, আরববাসী, তোমরা কোরআন শুনতে যাবে না। লা তাসমাউ নেহিসিগা মানে 144 জারি করা, 44 ধারা জারি করা। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনতে যাবে না, শুনবে না, নিষেধাজ্ঞা জারি করে দিল। আর বলল অলগাউ ফিহিম, যেখানে অলগাউ ফি যেখানে আয়োজন হবে ওই জায়গায় হইচই হট্টগোল করে তো বন্ধ করে দাও। একদিকে কোরআন শুনতে যাইতে নিষেধাজ্ঞা জারি করা হলো, অপরদিকে যদি আয়োজন হয়ে যায় তাহলে হট্টগোল করে গ্যাঞ্জাম করে প্যান্ডেল ভেঙে কিংবা মামলা করে তাদের বন্ধ করে দাও। এই কামটা করতো আবু জেহেলেরা। কারা করতো? সাঙ্গপাঙ্গরা। আমাদের দেশে এই 16 বছর করলো কারা? কথা কন। আবু জাহেল তো কোনো ব্যক্তির নাম ছিল না, ওর নাম ছিল ওমর বিন হিশাম। ওর লকব ছিল আবু লেহব, লকব উপাধি, মানে জ্ঞানীদের পিতা। কোরআনকে মানল না, কোরআনের বিরুদ্ধে উঠিপুটি লাগলো। নবীজি বললেন আনতা আবু জাহেল, তুই জ্ঞানীর পিতা না মূর্খের পিতা। কথা কন। তাহলে আবু জাহেল কোন ব্যক্তির নাম নয়, কর্মের উপাধি, ঠিক কিনা কন? তাহলে আমাদের এই দেশে 16 বছর ধরে যারা যে নেতা নেত্রীরা কোরআনের মাহফিল বন্ধ করেছে, 44 ধারা জারি করেছে, আলেমদেরকে ধরে ধরে জেল কাটিয়েছে, আলেমদের পরে রিমান্ডের পর রিমান্ড নিয়ে কষ্ট দিয়েছে, হাত পা ভেঙেছে, রক্ত চুষে খাচ্ছে, তারাই হচ্ছে আবু জেহেলের চাল, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, তো ওরা বুঝেছিল কোরআন প্রচারিত হলে, প্রসারিত হলে আমাদের নেতৃত্ব থাকবে না। এরাও বুঝেছিল বলেই বাধা দিত। আলেমরা ছিল টার্গেট, ঠিক না ঠিক? জামাত, হেফাজত, খেলাফা এরাই ছিল টার্গেট। কেন টার্গেট ছিল বন্ধুরা? কি কারণে টার্গেট ছিল? আমি যেহেতু তাফসীর সূরা সাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে আমাকে কথা বলবো, তো ভূমিকাতে কথাগুলো বলতেই হচ্ছে। ওরা কেন এদেরকে টার্গেট করেছিল দেখেন, ওদের কর্মগুলো দেখেন, যেই কাজগুলো আমাদের ঈমানকে ধ্বংস করেছে, আমাদের ঈমানকে নষ্ট করেছে, আমাদেরকে বেঈমান বানিয়েছে, আমাদেরকে মুশরিকের খাতায় নাম লিখিয়েছে এদেশের মুসলমানদের। ওদের কার্যক্রম কি কি কাজ ছিল সেগুলো আজকে কোরআনে কথা বলবো। এই কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল শুধু না, বরং রাষ্ট্রভাবে যেখানে যেখানে কোরআন ছিল সেখান থেকে তারা কেটে ছেড়ে বাদ দিয়েছিল, ঠিক না ঠিক? দেখেন সংবিধানে বিসমিল্লাহ ছিল কিনা? ছিল।
আপনাদের ইতিহাস জানা দরকার। স্বাধীনতার পরে ৭২ সালে যে সংবিধান তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান, ডক্টর কামাল হোসেনকে দ্বিতীয় সংবিধান বানায়। ওই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। ওদের আদি শিকড় দেখেন, ওই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। ওই সংবিধানটা তৈরি করলো, বিসমিল্লাহ দেয় নাই। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এলেন যখন, উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন শুরুতেই। সুবহানাল্লাহ, কি এটা ভালো কাজ না? কথা বলেন। কারণ ইসলামের মূলনীতি হচ্ছে আপনি যে কাজ করবেন বিসমিল্লাহ দিন। ঘর থেকে বেরোবেন বিসমিল্লাহ, খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ, কাজ শুরু করবেন বিসমিল্লাহ। এটা আল্লাহর বিধান। চিঠি লিখবেন শুরুতে বিসমিল্লাহ, প্রেমের চিঠি না। এক পোলাপান ওই জায়গায় বিসমিল্লাহ লাগাস না। চিঠি লিখা কিন্তু অবৈধ চিঠি লিখা হারাম, লিখতে যাস না। কত শুনি বলতে পারে হুজুর আবার চিঠি লেখার মধ্যে বিসমিল্লাহ লাগাই দিস, তাহলে আমরা বিসমিল্লাহ বলে যাচ্ছি তাই করে। তা তো করা যাবে না। কি বলেন? চিঠির প্রথমে হোক, বইয়ের প্রথমে, সব জায়গায় বিসমিল্লাহ আগে থাকতে হবে। এখন উনি বিসমিল্লাহ লাগালেন, আর এরা কি করলো? সেই শেখের বেটি তিনি করলেন সংসদে বসে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ওটা কেটে বাদ দিলেন। শুধু বিসমিল্লাহ কাটেন নেই, সংবিধানের ভূমিকাতে লেখা ছিল একটা লাইন, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস মানে ঈমান বিল্লাহ, সেই লাইনটা কেটে বাদ দিল। এখন আপনারা বলুন, যেই বেচারারা বিসমিল্লাহ কাটলো, ঈমান কেটে বাদ দিল, এরা কি ঈমানদার না বেঈমান? জবান খুলে বলে ঈমানটা তাজা করে, এরা ঈমানদার না বেঈমান? হজ যদি করে, কালো পট্টি বান্ধে হজ করল, আসলে কি ঈমানদার? নিজেরা হাতে করে বিসমিল্লাহ কেটেছে, ঈমান কেটেছে। ওরা কাটলো, ৩০০ এমপি কাটলো, ওরা বেঈমান হলো। আমরা তো ২ নম্বর পাশের লোক, এই গ্রামের লোক কি মাস কাটে? মাস কাটা বেতাকার লোক, আমরা তো আর কাটি না নাকি? আমরা কি অপরাধী? কথা কন, অপরাধী না? কে বলেছে অপরাধী না? যারা তাদের সাপোর্টার, ভোটার। আজকে এমন কিছু কথা বলবো, একটু দয়া করে সহ্য করে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন। মনে অনেক কষ্ট আছে তো। বাংলাদেশে যেসব মাহফিল গুলো বন্ধ করতে, সেগুলো চালু করছে। জেল কাটা মাহফিল করে আসলাম সেদিন, অনেকগুলি আরো সামনে আছে। যেসব মঞ্চ ডিস্টার্ব করেছে, বাধা দিয়ে বন্ধ করেছে, আমাদের অপরাধ ছিল কোরআন থেকে হক কথাগুলো বলেছি। ওরা বিসমিল্লাহ কেটেছে, আমরা তার প্রতিবাদ করেছি। আজকে না, তখন বলেছি, প্রতিবাদ করেই মামলা খেয়েছি, জেল খেটেছি। আর প্রতিবাদ করতাম বলেই আমাদের মাহফিলে বাধা দিত। কথা বলে বন্ধুরা আমার, কাজী যারা এসেছেন, দাঁড়িয়েছেন, প্রাণ ভরে কতগুলো শুনবেন। যারা সাপোর্টার তারা বিপদে পড়বে কি পড়বে না, আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। একটা গেল সংবিধান কাটলো, এবার কি করেছে তারা? কি কি কাটলো সেগুলি শোনেন আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে নাম থেকে মুসলিম কাটছে, মুসলিম কেটে বাদ দিছে। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিছে। খেয়াল করেন, মুসলিম কাটা, ইসলাম কাটা। আচ্ছা বলেন, এবার তাহলে মুসলমান বলা যাবে? যারা নিজেরা হাতে করে মুসলিম কেটে বাদ দেয়, ইসলাম কেটে বাদ দেয়, শুধু এ না, শুধু এই মহিলা নয়, এর বাবা আর দলের নাম থেকে মুসলিম কেটে বাদ দেয়। ওই দলের নাম ছিল কি? মুসলিম আওয়ামী লীগ। আওয়ামী লীগ আগে মুসলিম ছিল, সেই মুসলিম শব্দ কেটে বাদ দেয়। ইতিহাস বানানো নয়, বাস্তব। তবে যারা নিজেরা হাতে করে মুসলিম কাটে, ইসলাম কাটে, এরা কি মুসলমান? যারা মুসলমান
না আবু জেহেলের জাত? বন্ধুরা, এরপরে আর একটা কথা বলতে হয়। তাহলে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ইসলাম মুসলিম কাটলো, আর কি কাটলো? ঢাকা ইউনিভার্সিটির হাজী মুহাম্মদ মহসিন হল। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে ছিলাম, তখন লেখা হাজী মুহাম্মদ মহসিন হল। এখন যদি দেখেন শুধু মহসিন হল, হাজিও কাটা, মোহাম্মদ। নবী মুহাম্মদের নামটা যারা সইতে পারে না কেটে বাদ দেয়। প্রাইমারি স্কুলের যে বইগুলো দেখবেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী ছিল, বিদায় ভাষণ ছিল, এগুলো কেটে কেটে বাদ দিয়েছে। তা নবী মুহাম্মদের নাম কাটলো, বইয়ের পাতা থেকে নবীর জীবনী কাটলো, বিদায়ের ভাষণ কাটলো। এটা কি নবী মুহাম্মদের উম্মত হতে পারে না আবু জেহেলের উম্মত? জোরে বলেন। কি রাগ করছেন নাকি? কথাগুলো ছিল মাইন্ড করছেন? আমার ভাই বন্ধুরা, তাই যদি হয়, যারা এই কামগুলো করেছে আর আরো কাজ করেছে, বলতে বলতে তো সারা রাত লাগবে। কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করেন? আচ্ছা, আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। এখন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এটা কার কথা? জোরে বলে কার কথা? জবান খুলে বলে কার কথা? এখন ওরা বলল না মিল্লাতা আবিকুম বাপজান, ঠিক না ঠিক? তাহলে এই জায়গাও চেঞ্জ করেছি, জাতির পিতা পরিবর্তন করে ফেললো, কোরআনের আয়াত পরিবর্তন করে ফেলেছে, ঠিক না ঠিক? এখন বলেন জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে যারা ওই লোকটাকে মেনেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে মিটিং করে বলেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অফিস আদালতে জাতির পিতা বলেছেন বাবাজানকে, তাদের কি ঈমান আছে? ওরা কি মুসলমান হবে? থাকতে পারবে? আপনার ঈমান কাটা, মুসলমান কাটা, জাতির পিতা কাটা, মুহাম্মদ কাটা, ওরে কপাল ফাটা, তুই হলি আবু জেহেলের বেটা। বন্ধুরা, আমি এই কথা আজকে নয়, 16 বছর বলেছি, এখনো বলছি, বলবো। এইগুলা এখন এর জন্য বলছি, ও বন্ধুরা রাগ করেন না। কি বাবা উঠছেন কেন? মাইন্ড করলেন নাকি? চাচা রাগ করলেন? হ্যাঁ, এক নম্বর যাচ্ছে, রাগ করলেন নাকি? শুনে দেখেন তো, এক নম্বর যাচ্ছে। ও মাইনাস পড়লো। আচ্ছা যাক, তাহলে অসুবিধা নেই। কোন লোক যদি কথা মাইন্ড করে চলে যায়, তাহলে সে কিন্তু ওদের লোক। আমরা বুঝিয়ে নেবো, চিনি ফেলবো। আজকে চিহ্নিত হবে এখানে, ঠিক না ঠিক? শুরুতেই না ও বন্ধুরা, ওরা আরো অন্যায় করেছে, আপনি হিসাব মিলাইতে পারবেন না। আসেন, এই যে কাজগুলো করেছে, কাটাকাটি ফাটাফাটি যা কিছু করলো, ওরা তো মুসলমান ইমানদার হবে না, বেঈমানের জাত, আবু জেহেলের জাত। যারা গ্রামে বসে সাপোর্ট করেছেন তাদের উপায় হবে কি? গ্রামের হাজী সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক লোক সাপোর্টার ছিলেন না? ওদের অবস্থা হবে কি? ওরা কারা? ওরা কোন শ্রেণীর মানুষ? আল্লাহ বলছেন, শোনেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথাকার আল্লাহ কয়, যাদের অন্তর দিলা চিন্তা ভাবনা করলো না, বিবেক বিবেচনা করলো না, চক্ষু দিলাম চক্ষু দিয়ে দেখলো না, কান দিলাম কান দিয়ে শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত পশু। গৃহপালিত চুপ করেছিল, কানেও শুনেও শুনে না, চোখে দেখেও দেখে না। চোখে দেখলো, পরিষ্কার চোখে দেখলো শাপলা চত্বরে গুলির পরে গুলি, লাশের পরে লাশ। কানে শুনলো কান্নার আওয়াজ, তারপরে বিশ্বাস করতো না। ঠিক না বেঠিক? এরপরও সাপোর্ট করতো, অন্তর দিয়ে ভাবলো না। ওদেরকে সাপোর্ট দিয়ে গেল। আমার ভাই বন্ধুরা, আল্লাহ কয় এগুলো গৃহপালিত পশু। আনাম মানে গৃহপালিত পশু, ডোমেস্টিক এনিম্যাল, জানোয়ার, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া। কার কথা এটা? আমার কথা বলবে। কার কথা? কে রাগ করছেন নাকি ভাই? ওই তিনটে লোক রাগ করলো না। যুবক ছেলে উঠিস কেন? কি রে? গ্রামের মানুষেরা নীরব সাপোর্টার, নীরব ভোটার, তুমি চুপ করেছিলে, মুখে কুলুপ এঁটেছিলে, ঘাপটি মেরেছিলে। তুমি কি জানো তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে? শোনো, আমি আয়াতটা শোনায় যাই কেন বলছি দরদি বন্ধুরা। আমি চাই গ্রামে গঞ্জে যারা এরকম ছিল একটু ভালো হয়ে যাও। আল্লাহ কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি, সূরা নিসা 85 নম্বর আয়াত, যেই ব্যক্তি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতার সাপোর্ট করবে, ওই নেতার দ্বারা, ওই দলের দ্বারা যত ভালো কাজ হবে সে ওই নেকিগুলো সবগুলো পাবে। আর যেই ব্যক্তি খারাপ দলে, খারাপ নেতারা সাপোর্ট করে, যত খারাপ অন্যায় কাজ করবে সব অন্যায়ের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। এটা সাউন্ড দিয়ে বাবুর করে আর নেই। কথা কয়, তার বিসমিল্লাহ কাটলো শরীরে যারা তার গ্রামে বসে তুমি বিসমিল্লাহ কাটার আসামি। কথা বলেন, ঢাকায় বসে মুহাম্মদ কাটে, আর তুমি এই জায়গায় মুহাম্মদের দরুদ পড়ি নামাজ পড়ো, ওদিকে তোমার নবী কাটা। কথা বলেন। ও বন্ধুরা, এই জিনিসটা থিওরিটা বোঝা দরকার। আগে কিয়ামতের মাঠে দেখবেন আপনার আমলনামায় সাইদির খুনের গুনাহ। কি আমি তো ভালোবাসতাম, আমার বাড়ি হুজুররা খাইতো, ইমাম সাহেব খাইতো, আর হুজুর মারার গুনাহ আমার আমলনামায়। কি সর্বনাশ! আল্লাহ, ফেরেশতা ভুল করে লিখেছে, ফেরেশতা মিস্টেক করিয়েছে। আল্লাহ কয়ে দাঁড়া, দেখি নেই আসলে কি ঘটনা। তুই তো মিষ্টি খাইলি সাইদের রায়ের পরে। কথা কন, সাইদিকে যারা মেডিকেল ক্লিন করে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসির রায় দিয়েছিল মানিক্কা। খেলা মানিক্কা, সেই মানিক্যের এখন কি হালাত? দাঁড়িয়ে কি পালাইতেছিল, ধরা পড়ে গেল। আমার এমন একটা শট দিছে, বলে একটা বেশি শট হয়ে গেছে। ওরা রায় দিয়েছে, আর তুমি মাস্টারায় বসি, গৌরম্বায় বসি, সেই গুনার ভাগিদার। কতক্ষণ জোরে বলেন।
অসংখ্য আলেমকে হত্যা করেছে। আবু সাইদ চক হাজার হাজার ছোট্ট বাচ্চাগুলো হত্যা করেছে। 4 বছরের বাচ্চার কপালে গুলি, ঠিক কিনা কর? এই সব গুলি করে যা মারলো, এই মারার গুনাহ তোমার আমলনামায় জমা। আর কি ভাষা বলবো? ও গ্রামবাসী ভাইরা, ফকিরা বাগেরহাটের ভাইরা, ওরা যত পাপ করেছে প্রত্যেকটা পাপ আপনার আমলনামায় জমা। এখন বলতে পারে হুজুর, ওরা তো তাদের মেরেছে যারা রাজনীতি করে, যারা দলপাটি করে, যারা মিছিল মিটিং করে, তাদের মেরেছে। ওরা ফিতনা সৃষ্টি করছে তাই মেরেছে, ওরা যুদ্ধ অপরাধী তাই মেরেছে। আসুন এবার আসুন, যে আয়াতের আলোচনা করতে চাইছিলাম কোন সূরা, একটু কথা বলুন, কোন সূরা? সূরাতুস সাফ, মনে আছে? সাফ। যে আয়াতটা পড়েছি 4 নম্বর আয়াত, এর শানে নজুলটা কি জানেন? আল্লাহ নবীর সাহাবীরা মদিনার মসজিদে বসে আলোচনা করতেছে, ইসলামের বিজয় পতাকা উড়েছে। এখন ওরা বসে বসে আলোচনা করে, তাই তো নবীজির কাছে একটা জানা দরকার, আমরা বসে বসে কেমনে আমল করে জান্নাত পাইতে পারি। এমন কোন আমল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা মদিনার মসজিদে বসে আলোচনা করে, নবীর কাছে একটা ফতোয়া জানা দরকার, এমন কোন আমল আছে যেই আমলটা আল্লাহর কাছে আহাব্বু, অধিক প্রিয়। ইসমে তাবজিলে সিগা, সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটা? সাহাবীরা পরামর্শ করে, নবীর কাছে জানতে হবে সবচেয়ে আল্লাহর পছন্দনীয় আমল কোনটা হবে। তাসবিহ করা হবে, তাহলিল করা হবে কোনটা, নাকি নামাজ পড়া, নাকি না তাহাজ্জুদের নামাজ পড়া? আমাদের বুবু তাহাজ্জুদের নামাজ পড়তো না? কথা কয় না কে? তাহাজ্জুদ পড়তে শুনেছেন না? আমি 5ই আগস্টের দিন গণভবনে আমি গেছিলাম, আন্দোলনের মাঠে ছিলাম, ঢাকার রাজপথে ছিলাম, গণভবন ঘেরাও করতে ফজরের পরে এসে বের হয়েছি রাস্তায়, লক্ষ লক্ষ জনতা। আমি তো ঢাকা শহরে যা বুঝলাম, পরে যা দেখলাম, অন্তত 1 কোটি বীর জনতা। সুবহানাল্লাহ। সেনাপ্রধান বলেছিল গুলি চালাতে পারবো না, কিন্তু মরার সময়, পতনের সময় ওরা চাঙ্গা হয়ে যায়। ফেরাউন পতনের আগে চাঙ্গা, খুনের নিশায় মাতোয়ারা, নমরুদ খুনের নিশায় মাতোয়ারা, আবু জেহেল খুনের নেশায় মাতোয়ারা ছিল। ওরা রক্ত চুষা, ওরা খুন ছাড়া কিছু বোঝে না। কথা বলেন, 45 মিনিট টাইম। তখন সেনাপ্রধানকে বলে গুলি চালা। তোর সেনাপ্রধান বানাইছি তো, কেন বানাইলাম? গুলি চালা। শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতা, মোহাম্মদপুর থেকে লক্ষ লক্ষ জনতা, মিরপুর থেকে লাখ লাখ, উত্তরা থেকে লাখ লাখ। আপনি টিভি ক্যামেরা দেখেন, টিভিতে দেখানো হচ্ছে, অন করে দেখেন। 45 মিনিট লাগবে গণভবনে ঢুকতে। গোয়েন্দা রিপোর্ট, 45 মিনিটের ভিতরে পুরা গণভবন লক্ষ লক্ষ জনগণ ঢুকে যাবে। গুলি চালাবো কয়টা? বলে যা আছে সব মার। এইবার বলেন তো, যারা ও সাপোর্টার দল ঘুরিয়েছেন, এত বড় খুনির পিছনে ছিলেন, আহারে সি সি সি। তখন ওখানে গুলি চালান, সেনাপ্রধান বলে না 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 না, আর গুলি চলবে না। যদি আপনি বাঁচতে চান, এখন রেডি হয়, আপনার পার করে দিই।
নইলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার বাবার লাশ তো পাওয়া গেছে, আপনার পাওয়া যাবে বলে মনে হয় না। তাড়াতাড়ি কেটে পড়েন হুসাইনের, ঠিক না ঠিক? জোরে বলেন। আবার ভারত উস্কানি দিচ্ছে, ওই পারে গেছে না, দিল্লি যেয়ে পড়ছে তো। সারি সাহেব বলেছিল এমন ধাক্কা দেবো মামু বাড়ি যাইব। আচ্ছা যা সেই জায়গায় পড়লো, বুঝলাম। আল্লাহর অলি তো আল্লাহ মাসাই, ঠিক না বেটি? তার চেয়ে বড় পীর বাংলাদেশে আমার চোখে আর মিলবে। ও ভাইরা আমার, এখন ভারত কোন কোন করে, বুবুরে নিয়ে মোদি খেলা করে। হ্যাঁ খেলা করো, খেলো, শুধু ওইটা নিয়ে খেলা, আর কিছু খেলো না। বাংলাদেশ নিয়ে খেলতেছি না, খেলা হবে, আসলে খেলা হবে, ঠিক না বে ঠিক? বেশি দেখো মোদি মিয়া, গতকাল আমার দেশের প্রাক্তন আর্মিদের সমাবেশ হয়েছে এবং সমস্ত সেনাপ্রধান সেনা অফিসাররা বলেছে ভারত এখন ৭২-এর আর্মিরা, এটা শেখ হাসিনার আর্মিরা, স্বাধীন বাংলার আবু সাইদের রক্তে ভেজা আর্মি। এই বাংলার আর্মি শুধু নয়, ১৭ কোটি জনগণ সাথে থাকবে। ভারত যদি ১ ইঞ্চি জায়গায় হাত দেয়, ভারতকে বুঝিয়ে দেওয়া হবে, তারপর জবাব দেওয়া হবে। রাজি আছেন কিনা দু হাত তুলে দেখা। একটু গরম পানি ছাড়া দে হয়, তোরা তো মনীষী না দেখছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনারা কি রাজি আছেন সত্যি সত্যি? যদি ডাক আসে যাবেন তো। আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা করেছে, আমাদের ভাই অফিসারদেরকে মেরে পিটিয়ে বের করে দিয়েছে, আমাদের এই সোনার বাংলার পতাকা ছিঁড়ে পুড়িয়েছে। ওদের ক্ষমা হতে পারে না, ক্ষমা হতে পারে না, ঠিক না বে ঠিক? মমতা ব্যানার্জি তার নেতারা কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন করে বলেছে ওরা নাকি কলকাতার আবর্জনা দিয়ে বাংলাদেশ ঢেকে দেবে। এর জবাব দিতে হবে কি হবে না? আমি জবাব দিচ্ছি সেদিন সারদা রাজশাহী পুলিশ একাডেমির সামনে সমস্ত পুলিশকে বলেছি রেডি থাকো, বাংলার মুসলমান, এই সড়কনে মুসলমান টয়লেট করে টিস্যু পেপারটা ছুরি মারবে, কলকাতা ঢেকে যাবে, ঢেকে যাবে। বাড়াবাড়ি করলে মমতা তোর কলকাতা বাংলার মুসলমান দখল করে নেবে। ভেবেছিস কি তোরা? এখন তো রক্তের তেজ দেখিস নাই, ঠিক না বেটি? শুধু পুলাপান লাগাইছিলাম তাই পালাইছিস। পুলাপান দ্বীপ কি কথা খান দেন, আসল সৈন্য তো বেরোয়নি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। বন্ধুরা আমার, ওই জালুতের কাহিনী যখন পড়ি সূরা বাকারার ভিতরে, জালুত ৩ লক্ষ সৈন্য নিয়ে দাঁড়াইছেন যুদ্ধের মাঠে। মুসলমান ইবনে কাসিরের বর্ণনায় ৪,০০০, অন্য বর্ণায় বদর যুদ্ধের সমান মাত্র ৩১৩। ৩,৩০,০০০ যুদ্ধ হয়। কয় আজকে আর যুদ্ধ করতে পারে, বাড়ি যায়। মুসলিম সেনাপতি বলে ওই জালুত পৃথিবী কাবারু কাফির সম্রাট, এত বড় যোদ্ধা। ও বলেছে রাতের বেলা ঘোষণা দিয়েছে আগামীকাল সূর্য উদয় হবে, মুসলমানদের সব হত্যা করে তারপরে নাস্তা খাবো। ওর নাস্তা ছিল একটা উটির গোস্ত একা খাইতো, 1 উটির গোশ একা খাইতো নাস্তা। কত বড় জানোয়ার, ঠিক না? কি মানুষ না? 1 উটির গোস্ত ছিল নাস্তা। যুদ্ধের মাঝে মাথায় যে হেলমেট পরতো তার ওজন ছিল ৮০ রতল, ৬০ গজ লম্বা দেহ। তার তরবারির সামনে পৃথিবীর কোন সেনাপতি যাইতে সাহস পেত না। মুসলিম সেনাপতি ফজরের নামাজ খানা পড়ে বলে কে যাবে? আমার এই দল থেকে কে যাইবা? ও যুদ্ধের মাঠে একা একা দাঁড়াবে। ও বলেছে ৩ লক্ষ সৈন্যকে বলেছে ঘুমাও, তোমাদের লাগবে না, আমি একা যথেষ্ট।
আমি আমার সৈনিকদের বলি, এমন কার বুকে সাহস আছে ওই সেনাপতির মোকাবেলা করতে যেতে পারবে? তখন একটা ছোট্ট বাচ্চা, তার 12 বছর বয়স। কত বছর বয়স? মাত্র 12। সে দাঁড়াইল, সেনাপতি আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কই সে কি? অন্য সেনাপতিরা বলছে না, ছোট্ট বাচ্চা বড় পাঠালি হয়। আপনি পছন্দ করি একজন বীর যোদ্ধাকে পাঠান, অথবা নিজে যান, সমকক্ষ সেনাপতি যাওয়াই ভালো। ছোট্ট বাচ্চা বলে না না না, মুসলিম সেনাপতি আপনি বলেছেন কে যাবে, আমি দাঁড়িয়ে আছি, আমাকে পাঠাতে হবে। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আমার মা জননী বলেছে তোর হাতি জালুত খুন হবে। আমার মা বলেছে আমি সিজদায় পড়ে থাকবো যতক্ষণ তুই যুদ্ধের মাঠে যাবি, যুদ্ধ করবি। জালুতের খুনের খবর না পাইয়া আমি সিজদা থেকে উঠতে চাই না। একটা হাদিস আসছে জিহাদের বর্ণনা। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদিল জিহাদ, একটা ইবাদতের কথা বলে যা জিহাদের সমতুল্য হবে, আমি জিহাদে যাব না, বাড়ি বসে জিহাদের সওয়াব পাবো, এমন একটা ইবাদত আছে কি? নবী বলেন নাই। 3 বার নবী বললেন নাই। সাহাবী তারপর প্রশ্ন করে, রাসূল বললেন শোনো, মাসালুল মুজাহিদি কামাসালিস সাইমিল কাইম আল্লাযী লা ইয়াকুমু সালাতিন ওয়া লা সিয়ামিন হাত্তা ইয়ারজিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন শোনো, একজন মুজাহিদ তার উদাহরণ হচ্ছে ওই নামাজি আর রোজাদারের সমান। মুজাহিদ যখন যুদ্ধের জন্য ঘর থেকে বের হয়ে যাবে, তুমি তখন নামাজে দাঁড়াবে এবং রোজা থাকবে। ওই মুজাহিদ যতক্ষণ ফিরে আসবে না, নামাজ ছাড়তে পারবে না, রোজাও ভাঙতে পারবে না। একবার 2 মাস 6 মাস লাগে, কি সম্ভব? ওই তো বললাম আগেই, জিহাদের সমান কোন বন্দেগী নাই, আদৌ নাই। কি কর আমি বলতেছিলাম, ওই ছোট্ট সৈনিক গেলেন যখন জালুতের মোকাবেলায়, ছোট্ট কথাটা বলার জন্য যে ছোট্ট সৈনিক যাচ্ছে তার সামনে। জালুত অবাক হলো, ছোট্ট পিচ্চি তুই কেন? বলে আগে আমার মোকাবেলা করে তারপরে বড় সৈনিক দেখা হবে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আমি আইছি তোমার খতম করতে, বড়দের লাগবে না। আল্লাহু আকবার। আমি বিগত 12 বছর ধরে 15 বছর ধরে বদর যুদ্ধের যত বয়ান করেছি, যদি আপনাদের মনে থাকে বারবার বলতাম, আল্লাহ কোন দিন বাংলার জমিনে মাছ মুআব্বাজের পয়দা হবে, ছোট বাচ্চাগুলা ছাত্রগুলা জেগে উঠবে, আর মাছের মা তৈরি হবে। লক্ষ মাছ যদি তৈরি হয়, লক্ষ মাছ তৈরি করতে পারে, সেই দিন এই স্বৈরাচারের পতন হবে। কারণ নবীর সুন্নতের তরিকা এটাই। আবু জাহলের পতন ওই ছোট্ট বাচ্চা সৈনিকদের হাতে। বাংলাদেশের আবু জাহলের পতন হলো ছোট ছোট সৈনিকদের হাতে। ঠিক না ঠিক? আরে বদরে আবু জাহলকে হত্যা করলো যে ছোট্ট সৈনিক, ওদের হাতে তরবারি ছিল না, বন্দুক ছিল না, তীর-ধনুক ছিল না, ছিল খেজুরের ডালের লাঠি। ঠিক না? তরবারি ছিল না, বন্দুক রাইফেল ছিল, তীর-ধনুক ছিল, ছিল কি? খেজুরির ডাল, 2টা লাঠি বানাই মা দিছিল। দেখেন, ছোট্ট বাচ্চার হাতে পতন, আবার খেজুরের ডালে পতন। বাংলাদেশে বীর সৈনিকরা রাজপথে লড়াই করে এত বড় স্বৈরাচার জগদ্দল পাথর খেদালো, পুলিশের মোকাবেলা করে, বিজেপির মোকাবেলা করে, আনসারের মোকাবেলা করে, আর্মির মোকাবেলা করে, গুলির পরে গুলি খাইয়া
বুকটা সাজদা করে মোকাবেলা করেছে লাঠি দিয়া, খালি হাতে আর লাঠি দিয়া এখন ঠিক নেবে ঠিক। কি সুন্দর মিলে যায়। ও ভাইরা আমার, রাগ করছেন নাকি? আমি যেই আয়াতের কথা বলছিলাম নাজিল হলো মদিনার মসজিদে, কত খেলা সেখানে সারে নজরুলটা সাহাবীরা পরামর্শ করতেছে, নবীর কাছে প্রশ্ন করবে। নবীজি মসজিদে নববীতে যেই না ঢুকবেন আজানের পরে, ওরা চিন্তা করতেছে আমাদের মধ্যে কোনো একজন জিজ্ঞাসা করতে হবে আইগুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়, আমরা সেই আমলটা বসে বসে করব। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন এই মদিনার মসজিদে একটু পরে প্রবেশ করলেন, প্রবেশ করে বলো আমার সাহাবীরা, তোমরা যা আলোচনা করেছো তার সব কিছু আমার আল্লাহ শুনেছেন। আল্লাহু আকবার বললেন না? সব আল্লাহ শুনছেন। সাহাবীরা, আল্লাহ শুধু শুনেন নাই, আল্লাহ পাক এই মুহূর্তে জিবরাইল পাঠায় জানিয়ে দিয়েছেন তোমাদের যে প্রশ্ন আমার কাছে করবে সে প্রশ্ন সহ উত্তরটাও আল্লাহ জানিয়ে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। কি হল? আসেন আপনারা বসে, কথা না বলে নেতা দায়িত্বশীল আসছে, ওপরে নিয়ে আসুন, বসতে দাও, বসতে দাও। আসুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। আগের ওসিরা আসতে বন্ধ করতে, উনি আসছেন দেখতে, আলহামদুলিল্লাহ। কি ঠিক না বেটি? আগের ওসিরা বন্ধ করতো আর রাস্তায় আমার খুঁজি বেড়াতো, এ হুজুর কোন রাস্তায় আসবে, পুলিশ লাগাই রাখতো। এই চেয়ার দেড় চেয়ার বসতে দেন। বহুত আলোচনা করেছে ওসিরা, বহুত। ঠিক না ঠিক? আমার মামলায় আমি একটু বলি, আপনি আবার কিছু মনে করেন? আপনার কথা তো না, অন্যদের অন্য ওসিদের কথা। এখন ওসিরা তো সেই ওসি আর নেই, আছে সে ওসি একটা আছে। ওগুলো ওসি ছিল না, মুসি মুসি। সেদিন রাজশাহী সারদা পুলিশ ট্রেনিং একাডেমির সামনে সরকারি কলেজ বোর্ড আমার মাহফিজুর 3 তারিখ আমি এই সাবজেক্টে কইছি। শুধু ওসি, পাঁচ বিবি থানার ওসি আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি হইচই পড়ে গেছে, অনেকগুলো টিভি সামগ্রী আসছে। সামনে দাঁড় করে একটা টেবিল রেখে উনি ওসি চেম্বারে যে আলমারি থেকে করা বই বের করেন, বই বের করে টেবিলে সাজাইয়া একটা তাফসীর করেন, তাফসীর, সাফল্যের শর্তাবলী বই, সত্যের সাক্ষ্য, নৈতিক ভিত্তি, সত্যিকারের মৌলিক উপাদান আর জামাতের একটা সংবিধান বই এনে সাজাই বলছে জিহাদি বই পাওয়া গেছে। আমি বললাম যে আপনার আলমারিতে আনলেন, আমার কাছে তো ছিল না। আরে তাকায়, তাকাও, কদিন তাকাবো, সময় আছে। ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, কোরআনের তাফসীর ইসলামী বইগুলোকে জিহাদি বই পাওয়া গেছে বলে মামলায় লিখেছে। আল্লাহ, কত জঘন্য কথা এটা! যারা লিখছে ওদের মতো বেঈমান একটা মানুষের বাচ্চা দুনিয়াতে নেই। ওদের মতো না ধরো। কেন? আমি বলে যাব কেন। শোনেন, একটুখানি শোনেন। যারা আসছেন প্রত্যেককে বলো, কান পেতে শুনবেন। আমি আজকে যেই শ্লোকটা থেকে ধরেছি সেটা যা সম্মান রক্ষা হবে, অতিশীঘ্র আসছে শ্লোকটার সম্মান রক্ষা হবে। এই শ্লোকটা সব মানে সারিবদ্ধ দল। যুদ্ধের ময়দানে নবীজি সারি সাজাতেন, সারিবদ্ধ কাতার সাথে যুদ্ধে, এটাকে সব বলা হয়েছে। বদর যুদ্ধের মাঠে আব্দুর রহমান আব্বতি ইন্নী লাফিস সাফি ইয়াউমি বদরিন, বদের নবীর সাজানোর সারিবদ্ধ দল, দেখেন না আর্মি পুলিশ ট্রেনিং এর লাইন দিয়ে সাজায়, সিস্টেম দেখেছেন? এই থেকে সব বলা হয় এই সূরা। আর যে প্রশ্ন সাহাবীরা করতে চাইছেন কি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা
আল্লাহর কাছে বেশি প্রিয়, সাহাবীরা শুনতে চাচ্ছে সে আমলটা করবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাকে উত্তরটা দিয়ে গেল। এই সূরা সফের 4 নম্বরে আয়াত নাযিল হলো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে, আল্লাহর কাছে পছন্দ মহব্বতের আমল হলো, প্রিয় আমল হলো ওইটা যখন ঈমানদাররা সারিবদ্ধ দাঁড়ায় যুদ্ধের মাঠে দাঁড়ায়, যুদ্ধে সারিবদ্ধ দাঁড়ায়, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ওই সেনা দল সারিবদ্ধ দলকে আল্লাহ বেশি ভালোবাসে। ওই সারিবদ্ধ হয়ে লড়াই করে বাতিলের মোকাবেলায় বুক পেতে দাঁড়িয়ে যাওয়াকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। কার কথা? সূরা সফ 4 নম্বর আয়াত নাযিল। এবার দেখেন দুটি দল, দল কয়টা? মুসলমান দাঁড়াইল সারিবদ্ধ হয়ে, সামনে কারা? নাফরমান বেঈমানেরা, ঠিক না বেঠিক? আবু জাহেলের দল, ফিরআউনের দল, নমরুদের দল সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন অন্য আয়াতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলে দুনিয়ার দুইটা দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। সূরা মুজাদিলায় দেখেন, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানের দাবিদার তারা লড়াই করে, যুদ্ধ করে আল্লাহর দলের সৈনিক হয়ে। সুবহানাল্লাহ বলবেন। আর যারা শয়তানের দলে, ঈমানদারদের দলের বিরুদ্ধে লড়াই করে, তাগুতের দলে, শয়তানের দলে, ওরাই হলো সব কাফের। ওরা কি? জোরে কোন নাকি? জবান খুলে বলেন কি? তাহলে আলেম ওলামা মক্কার মানুষেরা যারা জিহাদের মধ্যে দাঁড়িয়েছে, আবু সাঈদের উত্তর শুনে রক্ত দিয়ে দাঁড়িয়েছে, এরাই ছিল ঈমানদারের দল। এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে সেই খুনি হাসিনার দল, তার প্রেতাত্মা, পুলিশ হোক, মিডিয়া হোক, আর্মি হোক, তারা আবু জাহেলের দল, শয়তানের দল, হারামজাদার দল। ঠিক না ঠিক? একটাও ঈমান নয়, বেঈমান। বন্ধুরা আমার রাগ করছেন? স্পষ্ট কথা, আমি কোরআন দিয়ে বলছি। আমার বন্ধুরা, কোরআনের হক কথা শুনতে গেলে একটু কষ্ট হবে, হবে কি হবে না? শুধু ওই দল না, আমার আল্লাহ কয় যারা নীরব হয়ে বসেছিলি, চুপ করেছিলি, প্রতিবাদ করো নাই, তবে হ্যাঁ তাদের সাধুবাদ জানাই যারা ঈমানদারদের পক্ষে দাঁড়িয়েছিল স্টেন গান নিয়ে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি অসংখ্য ঘটনা চোখে দেখেছি। ৭১ সালের যুদ্ধ দেখি নাই, ২৪ সালের যুদ্ধ দেখেছি। ঢাকার বুকে যারা ছিলেন তারা ভালো বুঝবে। ভাইরা আমার, প্রাণপণে কথাগুলো শোনেন। এর ভিতরে যারা নীরব ছিলেন, দুইটা দল মুখোমুখি দাঁড়িয়ে যায়, একটা জিহাদের পক্ষে দল আর একটা শয়তানের দল। এখন জিহাদের মর্যাদা কত আগেই বলেছি, খেয়াল করে দেখেন। জিহাদ ছাড়া জান্নাত নাই। জিহাদের ময়দান যে যাবে না সে জান্নাত পাবে না, জিহাদের পক্ষে যে থাকবে না সে জীবনেও জান্নাতে যাবে না। কত আয়াত নেবেন? ১২৭টা আয়াত কোরআনে আছে। কয়টা? আমার নবী কয়টা জিহাদের সেনাপতি ছিলেন? কথা বল। ২৭টা জিহাদের সেনাপতি। আর আল্লাহ বলছে জিহাদ ছাড়া জান্নাত নেই। দেখেন দুইটা আয়াত শুনে অনেক আয়াত।
একটু দুটো শুনে নইলে বাবু বিনা ডকুমেন্টসের কথা শুনি যাবো। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি অবশ্যই পরীক্ষা নেই সব মানুষ কি যাচাই বাছাই করব। হাত্তা না'লামাল মুজাহিদিন, তোমাদের মধ্যে কারা মুজাহিদ জিহাদের মাঠে, এটা পরীক্ষা না করে আমি আল্লাহ আমার জান্নাতের জন্য বাছাই করব না। কথা কার? আল্লাহ না হুজুর লামে তাকিদ নুনি তাকিদ, পরীক্ষা অবশ্যই অবশ্যই আল্লাহ করবে, এর তাকিদ সাংঘাতিক। আর একটা আয়াতে যান, সূরা আল ইমরান 142 নম্বরে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেন, তুমি কি জান্নাতে যাইতে চাও বান্দা? চাও? শোনো, ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ যাচাই বাছাই করবে তোমাদের মধ্যে কারা জিহাদের মানে কাজ করেছে, যারা জিহাদের মানে যায় নাই তাদের জান্নাত নাই নাই নাই। কার কথা? তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা হলো জিহাদ, ঠিক না বে ঠিক? খেয়াল করেন, জান্নাত যাওয়ার রাস্তা কি? জিহাদ। আল্লাহর কাছে প্রিয় আমল কি? জিহাদ। আবার নবী 27টা জিহাদের সেনাপতি। এবার যদি আপনি জিহাদি বই পাওয়া গেছে লাইনটা দিই, সন্ত্রাসী মামলা দেন, সন্ত্রাস আমাদের মামলা ডাকত 6 সন্ত্রাস মামলা ছিল। আমি বলতাম, আরে হাসরে মাঠে আমার আল্লাহ ডাকবে 600 সন্ত্রাস, একই ডাক হাসরে হবে। যারা জিহাদে বই পাওয়া গেছে মামলা দিয়েছে, সন্ত্রাসের মামলা, জিহাদের বিরুদ্ধে মামলা, 127টা আয়াতের বিরুদ্ধে মামলা, আমার নবীর বিরুদ্ধে মামলা, 27টা জিহাদের বিরুদ্ধে মামলা, ঠিক না ঠিক? তার কপাল পুড়েছে, কপাল তোমার পুড়েছে। তুমি তো, আমি বলেছিলাম আমার যখন রিমান্ডে বললাম, ও ওসি সাহেব আমার হাতে লোহার হ্যান্ডকাপ পরাইছো, তোমার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে। খেপে গেল কি? আমাদের পায়ে ডান্ডা বাড়ি, লোহার ডান্ডা বাড়ি পরা, কেমন মানে আগুনের ডান্ডা বাড়ি পরানো হবে। আমাদের কোমরে ওই পাটের দড়ি লাগাইছো, তোমার কোমরে আগুনের দড়ি পরানো হবে। বন্ধুরা আমার, আমি কথা প্রসঙ্গে বলছি, দেখেন একটি কথা মনে পড়ল। আপনার 1985 সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হল। জানেন কি মামলাটা? 85 সাল, বুঝুন জানা কথা, আমি তখন ক্লাস 10-এ পড়ি। কলকাতার হাইকোর্টে মামলা হলো কোরআনের বিরুদ্ধে, কোরআনকে ব্যান করার জন্য মামলা। হাইকোর্টের পদ্মা ভাগীরথী জাস্টিস মহিলা, তার বেঞ্চে মামলা একসেপ্ট হল। আমার বাড়ি তো, যদি এখন ঢাকায় থাকি, 12 বছর পালাইছিলাম, 2 জন ঢাকায় থাকি, অরিজিনাল বাড়ি তো কলারোয়া। তা আমার বাড়ি কলারোয়া সীমানা বড়ালি গ্রাম। একদম আমার গ্রাম থেকে ওই যদি ব্রাশ করতে করতে বেরোই তো 2 মিনিট লাগে ইন্ডিয়া ঢুকতে। ওখান থেকে কলকাতা যাইতে 1 ঘন্টা লাগে, বাইক চালাইলে 1 ঘন্টা লাগে। কলকাতার হাইকোর্টে মামলা, আমরা প্রস্তুতি নিয়েছিলাম যাব, কারণ আব্দুল্লাহ বুখারী ডাক দিয়েছেন, দিল্লি শাহী মসজিদ ইমাম ডাক দিয়েছেন, আগের জুমার দিন উনি ঘোষণা দিয়েছেন, ভারত সরকার শোনো, ও ভারত গভর্নমেন্ট শোনো, এই ভারত মুসলমানদের তৈরি করা, তাজমহল শীষমহল আমাদের তৈরি করা, দেওয়ানের খাস আমাদের, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে 67,000 মুসলমান জীবন দিয়েছে। অতএব এই ভারতের 20 কোটি মুসলমানদের কলিজা হলো কোরআন। কোরআনের বিরুদ্ধে যদি তোমার জাস্টিস রায় দেয় তাহলে খবর আছে। আমি আজকে ঘোষণা দিলাম, আগামীকাল পত্রিকায় সব লেখা যাবে। 20 কোটি মুসলমানদের ডাক দিলাম, কলকাতায় যেই দিন রায় হবে 20 কোটি মুসলমান এক জায়গায় হবে।
আমি আব্দুল্লাহ বুখারী সেখানে হাজির হব। যেই জাস্টিস রায় দেবে কোরআনের বিরুদ্ধে, তার ছাড়া হবে না। আমি তার ধরব, তার কন্ট্রোলে ছিঁড়ব, বা হাতিয়া ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলায় দাপন না করা পর্যন্ত ক্ষান্ত হব না। আল্লাহু আকবার। এটা জুমার খুতবা। তো ভাইরা আমার, এই খুতবা হলো। আর আমাদের এই হুজুরা তারা চান্দের খুতবা পড়ে দেখি দেখি সমসময় খুতবা দেয় না, ঠিক না বেরি? এখন প্রত্যেকটা মসজিদে খুতবা হওয়া দরকার। সেদিন জুমায় বললাম প্রত্যেকটা মসজিদে খুতবা হওয়া। ভারত আমাদের পতাকা ছিঁড়েছে, আমাদের পতাকা পুড়িয়েছে, পৃথিবী আমার ভাইয়ের রক্ত নিয়েছে, তার ফলে জবাব দিতে হবে। বন্ধুরা আমার, ওই খুতবা দেওয়ার পরে কোটি কোটি মুসলমান কলকাতায় জমা হবে, আমরাও রেডি হলাম। বন্ধুরা আমার, কলকাতার কোর্টে যখন হিয়ারিং হয়, হিয়ারিং যখন হয়, জাস্টিস বসে আছে, উকিল সব রেডি। হঠাৎ করে একটা বুড়া মানুষ ঢুকলো, একেবারে বৃদ্ধ জ্ঞানীগুণী পণ্ডিত, 5টা ভাষায় তার ডক্টরের ডিগ্রি, পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। উনি ঢুকলেন। ওনাকে গুরু বা শিক্ষা গুরু বলা হয়, সাহিত্য সম্রাট বলা হয়। উনি ঢুকলেন কোর্টে। জাস্টিস দাঁড়ায়া, উকিল সব দাঁড়ায়া তাকে সম্মান করলেন। বললেন ঠিক আছে, হিয়ারিং চালাও। ও জাস্টিস, আমি বসলাম। হিয়ারিং শেষে 2টা প্রশ্ন আছে। প্রশ্ন 2টার জন্য একটু বলতে চাইলাম, ঘটনা বলা উদ্দেশ্য নয়। প্রশ্ন হলো কি, নাম্বার 1 প্রশ্ন, তার আগে হিয়ারিং যখন হলো 2টা পয়েন্ট ছিল। মামলার বাদী যারা হিন্দু সম্প্রদায়ের 2টা মানুষ ছিল মামলার বাদী। সবাই কিন্তু খারাপ না, খারাপ। হিন্দুদের মধ্যে কিছু হয়তো উগ্র আছে, কিন্তু অনেক ভালো। আমাদের বর্তমানে উগ্র সন্ত্রাসী মস্তার আছে না নাই? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু ওদের ধর্ম পালনে বাধা দিই নাকি? বাংলাদেশের রেকর্ড 5ই আগস্টে পরে আমরাই মন্দির পাহারা দিছি। পুলিশ তো বের হয়নি, পুলিশটা সব ভয়ে ভীত ছিল। অনেক থানায় মাধ্যমে পেয়েছে। কি কথা কন? পুলিশ তো তখন বের হওয়ার লাইন ছিল না, পাহারা দিছে, হুজুররা মন্দির পাহারা দিছে। কথা বলেন ঠিক না বেটি? রেকর্ড, পৃথিবীর রেকর্ড। দুর্গা পূজার সময় মুসলমানরা তাদের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করেছে। সুতরাং তোমাদের ধর্ম পালনে, যদি এদিক কেউ থেকে থাকো শোনো, তোমাদের ধর্ম পালনে বাধা তো নেই, বলে আমরা সহযোগিতা করবো। কেউ বাধা দিলে বলবে, চামড়া তুলে দেবো। কিন্তু যদি কেউ জঙ্গিবাদের আশ্রয় নিয়ে আমাদের সাইফুল ইসলাম আলিফকে যেমন জবাই করেছ, এইরকম জবাই করলে, খুন করলে তার ক্ষমা হবে? জোরে কন, তারা জঙ্গি, তারা খুনি, তাদের ক্ষমা নয়। আমার বন্ধুরা, তো বলছিলাম ওই মামলার বাদী যারা, তারা কোর্টে দাখিল করতে লাগলো যে কোরআনকে কেন ব্যান করতে হবে। ওরা অনেকগুলো কারণ, 2টা মূল কারণ দেখাবো। সেটা না বললে প্রশ্ন দুটো ক্লিয়ার হবে না। ওই 2টা, একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো, প্রথম এভিডেন্স হলো যে জাস্টিস, এই যে কোরআন, the Holy Quran is not also religious book, but it is the political guide. প্রথম এভিডেন্স তারা তুলে ধরলো বাদীরা, যে এই কোরআন সাধারণ কোনো ধর্মীয় পুস্তক না, এটা রাজনৈতিক সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? জোরে গান না সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। ওরা বুঝেছে রাজনৈতিক সংবিধান। ও কিডা, এই তুই এই জায়গায়, এই জায়গায় এসে কথা বল, ঠিক না ঠিক? ওটা স্বৈরাচারের দালা, কথা ঠিক না ঠিক?
এই কথাটা কলিজা সহ্য হয় না, কলিজা আবু জেহেলের কলিজা, টাটকা আবু জেহেলের বাচ্চা ওঠা। এখন কথা বলো। কত বড় সাহস! হ্যাঁ, কার কলিজা জ্বলছে? আপনারা উঠেন না, চুপ করে থাকেন। কার কলিজা জ্বলে? আমি কোরআনের কথা, কোরআন থেকে কথা বলছি, বাস্তব ভিত্তিক কথা, ঠিক না বেটি? যার কলিজা জ্বলে আবু জেহেলের কলিজা, ঠিক না বেটি? শুধু আবু জেহেল না, শোনেন, কোরআন বলেছে ইন্না শাররাদ দাবিন্দাল্লাহ আসুমুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন। এটা হলো আল্লাহর কাছে এই জমিনে নিকৃষ্ট জন্তু, জানোয়ার, হায়না, জানোয়ার, কুত্তা, কুকুর। সূরা আনফালের 22 নম্বর আয়াত। তো এই স্পর্ধা কে দিয়েছে? আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, এখন তোমার কুকুর জমানা নাই, ঠিক না বেঠিক? কথা বলেন। আমাদের জবান আটকে রেখো, পারো নাই। কখনো হক কথা বলেছি, জেল খেটেছি, মার খেয়েছি, চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি হক কথা বলার জন্য। আর এখন হক কথা বলে রক্ত দেব, জীবন দেব, স্বৈরাচারের বীজ, স্বৈরাচারের ছাবাচ্চা এই জমিনে উপড়ে ফেলা দরকার, ঠিক না বেঠিক? রাজি আছেন না নাই? দুয়াত্র দেখেন কারা রাজি আছেন। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজির, আমাদের কলিজা রক্ত কেড়েছ, আমাদের জীবন কেড়েছ, ফাঁসির মঞ্চে সোনার মানুষকে হত্যা করেছ। মতিউর রহমান নিজামীকে চেনো? সারা পৃথিবীর নাম্বার 1 স্কলার পারসন, তার মতো সোনার মানুষ, তাকে তোমরা বিনা কারণে মিথ্যা মামলা সাজিয়ে হত্যা করেছ, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে মেডিকেল ক্লিন করে হত্যা করেছ, ইনজেকশন পুশ করে হত্যা করেছ। এই লোকটার নাম লিখে রাখেন, এর নামের তালিকা দেওয়া দরকার। আল্লামা সাঈদীর খুনিদের দোষরের বাচ্চা যাবে না। আল্লামা সাঈদীর খুনিদের ক্ষমা হবে না, হবে না। সাঈদীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, হব না। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখা। আমার ভাই ও বন্ধুরা, আমরা কোরআন কারীমের সূরা সাদ থেকে তাফসীর শুনছি, ঠিক না ঠিক? জোরে বলে। এইখান থেকে একটা লোক উঠেন, বসেন। উঠছেন কেন? মা আপনি এখান থেকে উঠেন না, উঠেন না। একটা লোক উঠে, এই ছেলে, এই বাবা বসেন, বসেন। আমি যে আলোচনা করছি আলোচনা হবে, ঠিক না ঠিক? কথা বলে। আমি যে আয়াত, আয়াতের উপরেই কথা বলছি, সূরা এবং আয়াতের উপরেই আমার কথা, ঠিক না বেটি? তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? জয়কার কি মাহফিল? আমিয়া শোনো, তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা, তোমার ইবাদত, দান সাদকা একটা কবুল হবে না যদি তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে না থাকো। শুধু তাই না, যার নেক আমল করবে আল্লাহ সব বাতিল করে দেবে। সূরা মুহাম্মদে যাও, অসংখ্য আয়াত, একটি আয়াত শুনে দেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলেন, এই লোকগুলোর মধ্যে যারা আল্লাহর আইনকে পছন্দ করে, অপছন্দ করে, কারিহু মা আনজালাল্লাহ, ওরা অপছন্দ করে আল্লাহ যে আইনগুলো নাজিল করেছেন। আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম,
আল্লাহ পাক তাদের সকল নেক আমলগুলো নষ্ট করে দেন, বাতিল করে দেন, বরবাদ করে দেন। তুমি আল্লাহর কোরআনের হক কথা সইতে পারো না, আল্লাহর আইনের কথা, জিহাদের কথা সইতে পারো না। আমার আল্লাহ কয় তোর নামাজ পড়া কাজে লাগবে না, বাতিল। তোর রোজা বাতিল, তোর হজ বাতিল, তোর যাকাত বাতিল, তোর ইবাদত বাতিল, তোর তাসবিহ তাহলিল বাতিল, তোর দান সদকা বাতিল। তোরে মাহফিল কমিটির সদস্য বানাইছে কে? তুই মাহফিল দিতে আসলি কে? তুই আল্লাহর ঘরে যাবি কে? আমার ভাইরা, কোরআন যা বলেছে সেই কথাগুলো তোমার কলিজায় যে সহ্য না পায়, আমি আয়াত নাম্বার দিয়ে দিই কত হয়, তাও তোমার কলিজা জ্বলে। হ্যাঁ, তাহলে ওই কলিজারে আল্লাহ কন, আল্লাহ কয় এরা হলো আল্লাহর কাছে হলো নিকৃষ্ট জানোয়ার। ইন্না শাররাত সারদুন নিকৃষ্ট দাব্বুন দাব্বা। দাব্বা মানে কি জানেন? নিকৃষ্ট জন্তু। আবার আল্লাহ সারদুন হিংস্র নিকৃষ্ট জন্তু জানো কে বলছে? সেগুলো কারা? কোরআন বলে 22 নম্বর দেখে নেন, নিকৃষ্ট হিংস্র জন্তু কুকুর, শুকুর, শিয়াল, বান্দর, হায়না, এই জাতীয় জন্তু জানোয়ার। কে কইছে? জোরে জোরে কথাটা কার? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কারণে নিকৃষ্ট জন্তু জানোয়ার। তারা আমার কথা বিবেক দিয়ে বিবেচনা করতে পারে না। কথা বলা ঠিক না? ঠিক। আমি বলছিলাম না, এখনো গ্রামগঞ্জে কিছু নীরব ঘাতক আছে, আছে না নাই? এইগুলো হলো নীরব ঘাতক। সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। ওদের বিবেক নাই, ওদের কলিজা নাই, ওদের দিল কলিজা নাই, এদের আমল সব বরবাদ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আমার ভাই বন্ধুরা? শোনেন, আমি মনে করি এদেশের নীতি নির্ধারকরা এক হয়েছেন, বাংলাদেশের ডানপন্থী সব নেতৃবৃন্দ এক হয়েছেন একটি জায়গায়। সেটা হলো একটি জায়গায় সবাই এখন একমত। বাচ্চারা যেরকম 9 দফা থেকে 1 দফা এসেছিল, আজকেরও এখন 1 দফা দরকার। সেটা হলো এই দেশের ছাত্র গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ওই স্বৈরাচারের কোন কর্মী নেতাকে বাংলাদেশের বুকে ঘুরতে দেওয়া যায় না, একটা ঘুরতে দেওয়া যায় না। হাজার হাজার ছাত্ররা বুকে গুলি চালিয়েছে, হাজার হাজার ছেলেগুলোকে হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, জেলখানায় ঢুকিয়েছে। কথা বলে কোন লজ্জা? আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, সুতরাং আগামীর আন্দোলন হবে একটাই, অন্তর্বর্তী সরকার ওদের বিচার করে শাস্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন দরকার নাই। আগে স্বৈরাচার সাইজ করো, আগে খুনিদের বিচার চাই, আগে ঘাতকদের বিচার চাই, আগে দালালদের বিচার চাই, আগে শয়তান দোষকদের বিচার চাই। ঠিক না বেঠিক? দেখো জনগণ কারা কারা যে 2 হাত তুলে দেখাও। বলতেছিলাম কলকাতার কোর্টে মামলা কোরআন ব্যান করার জন্য। মনে আছে কথাটা? আমি 2টা প্রশ্নের মধ্যে যাব। তার আগে 2টা এভিডেন্সের, একটা ছিল কোরআন পলিটিক্যাল গাইড, রাজনৈতিক সংবিধান দর্শন। 2 নম্বর ছিল ওরা বলছে, ওই মামলার বাদী যারা তারাই বলেছে এই কোরআন এমন একটা পুস্তক যেখানে বলা হয়েছে তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের যেখানে কতল করো। জিহাদের ঘোষণা 650 আয়াত, জিহাদের কিতালের আয়াত আছে এখানে। যেই 650 আয়াত জিহাদ এবং কিতালের যুদ্ধকে উস্কানি দেয় কোরআন। ওদের দাবি ছিল কোরআনে
650 জিহাদ কিতালের আয়াত, এই জন্য কোরআন ব্যান করা লাগবে। খেয়াল করেন, ওরা বুঝলো, অন্য ধর্মের লোক বুঝলো এই কোরআনের জিহাদের কথা বেশি, কিতালের কথা বেশি, আর আমার মুসলমান নামের কুলাঙ্গার এইগুলো বোঝে না। ঠিক না? এগুলো কুলাঙ্গার, মুসলিম নামের কুলাঙ্গার। দিল্লির তাবেদাররা বোঝে না, ওরা বুঝেছে, বিধর্মীরা বুঝেছে জিহাদে ভরা, কিতালে ভরা, রাজনীতিতে ভরা। আমার মুসলমানের বাচ্চারা এটা না বুঝে ওই পারে পারে জমায়, ওদের রাজনীতি করে, দাদা বাবুদের গোলামি করে। কিসের মুসলমান তুমি? চামড়া কাটা মুসলমান নামে। কিন্তু পিছনে এত কথা বলছে কেন? বলছে একটারা রাগ করছে, দোয়া করে দেব। তাহলে পিছনে কথা বলে কেন? সামনে আসেন, পিছনে একটা লোক থেকে সামনে আসেন। আমার বান্ধবী মামলার হিয়ারিং হয়ে যায়, মামলার হিয়ারিং হয়ে যায়। আজকে কথা বলে তোমাদের কষ্ট হয়, আমার কলিজার কত কষ্ট জানো? আমার ভাই হাফেজা দাউদকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে রিমান্ডে নিয়া হাসের কাঁচা নখ প্লাস দিয়ে কাটতেছে, কাঁচা নখ রিমান্ডে নিয়া কাঁচা নখ প্লাস দিয়ে কাটে। হাফেজ ছেলে বারে মনে করে আমার বুকটা চিনি কলিজা চাকু দিয়ে কাটতেছে। কাঁচা নখে প্লাস দিয়ে কাটা কেমন যন্ত্রণা, আমার কলিজা চিনতেছে। হুজুর, আমি জিজ্ঞেস করলাম তুমি কি করলে? 1 মাস রিমান্ডে। যুবক বলে হুজুর বলেছিলাম, ও অফিসার, আমার একটা কাঁচা নখ নয়, একটা করে যদি আমার হাত পায়ের 20টা কাঁচা নখ কেটে কেটে তুলে নাও, আমার আঙ্গুলগুলো সব কেটে নাও, আমার বুকটা চিনি কলিজা কেটে নাও, তারপর আমি ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর মাকে ডেকে আনা হলো, হ্যাঁ মহিলা, তোমার ছেলেকে ফিরাও, ইসলামের দল থেকে ফিরাও। ওর মা দেখে সন্তান বেহুশ হয়ে পড়ে আছে, হুশ নাই। মা জননীর চোখে পানি, সমস্ত পিঠ ফেটে ফেটে আছে, হাত পা গুলো ফেটে ফেটে আছে, ফুলে ছেলে দ্বিগুণ হয়ে গেছে মুঠা। মা জানি চোখের পানি ফিরে খানিকক্ষণ কেঁদে দিলেন। এরপরে বলে, অফিসার তুমি কাকে ফেরাতে বলো? আমি আমার ছেলেকে ফেরাবো ইসলামী দল। আমাকে চেনে আমি কে? আমি ওর মা শুধু নই, আমি মা সুমাইয়ার উত্তরসূরি। আমার নবীর প্রথম শহীদ সুমাইয়া, তাকে যখন মারা হয়, মা সুমাইয়া আর ছেলে আম্মারকে ওরা গ্রেফতার করে, 2 হাত 2 পায়ে 4টা শিকল, মানে 4 হাত পায়ে 4 খুঁটিতে বেঁধে উপর করে ফেলায়া, যেভাবে বুয়েটের আব্রারকে মেরেছিল দেখেছিলেন না? বুয়েটের আব্রারকে যেভাবে মেরেছে, হাদিসের পাতা যেন সেই রকম দেখায়। আম্মারকে মেরে মেরে বেহুশ করে ফেলে রেখেছে, হাত পা পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে জমিন লাল লাল হয়ে গেছে। সুমাইয়াকে ডাকলা, বুঝাল, সুমাইয়া রে, তোর ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফিরা। সুমাইয়া বলে, আমার ছেলেকে ফেরানো হবে না, আমি নিজেই তো মুহাম্মাদের কর্মী। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আবু জেহেল রে, আমার ছেলে মুহাম্মাদের সেনাপতি হবে। আমি সুমাইয়া মুহাম্মাদের কর্মী। মক্কার জমিনে এমন কোন নারী নাই, এমন কোন মহিলা নাই যার কানে আমি কালেমার দাওয়াত দেই নাই। সুবহানাল্লাহ। আমি আমার নবী মুহাম্মাদের পরে যে নাজিল হয় সেই কোরআনের তালিম নেই, কোরআনের বৈঠক করি। আর আমি সুমাইয়া শপথ গ্রহণ করেছি, আমি নবীর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার জীবন দিয়া শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। বুঝাল কি চাও? তখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, একটা ফরজ এগুলো হয় নাই। সুমাইয়া মার খেল,
সুমাইয়াকে গ্রেফতার করে উল্টো করে ঝুলায় মারে। ও বন্ধুরে, সুমাইয়া তাকে যখন আবু জেহেল টাচ করতে যায়, আবু জেহেলের দিকে থুতু নিক্ষেপ করলো সুমাইয়া। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আমরা বদরে যাইয়া আবু জেহেলকে যে গর্তে পুঁতি রেখা হয়েছে, আমরা থুতু নিক্ষেপ করি আবু জেহেলের গায়ে। আমার ভাইরা, মা সুমাইয়া গ্রেফতার রিমান্ডে করতে পায়। আবু জেহেল তার উপর অত্যাচার করে তলপেটে বর্ষার আঘাত করে হত্যা করলেন। মক্কার জমিনে প্রথম শহীদের রক্ত ঝরল মা সুমাইয়া। আল্লাহু আকবার। আরে আমার ভাইরা, এই বোন বলে, ওই অফিসার রে, আমি সেই সুমাইয়ার উত্তরসূরি। তোমরা কি জানো আমার মা সুমাইয়ার স্বামী ইয়াসিরকে কিভাবে মারা হয়? ইয়াসিরকে হত্যা করা হয়, তার দুই পায়ে দুইটা গাছি দড়ি বাঁধা হয়। ডান দিকে একটা তাজা উট, ডান পায়ের দড়ি ওই উটের পায়ে বাঁধা হলো, বাম পায়ের দড়ি বাম দিকে উটের পায়ে বাঁধা হলো। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই কোরআনের ভাষা আরবি, ওই আরবি ভাষার জ্ঞান তোমার আছে কিনা? সুবহানাল্লাহ বলো না। কঠিন প্রশ্ন। তুমি একটা বইয়ের নামে মামলা নিছো, ওই বইয়ের ভাষা আরবি জানো কিনা? যদি ভাষা না জানো কেমনে রায় দিবা? ওই কোরআনের ভাষা আরবি জানো কিনা জানতে চাই। পণ্ডিত জাস্টিস মাথা নিচু করেছে। পণ্ডিত বলে, তুমি কি জানো না? দুইটা প্রশ্ন করব, একটা করলাম, এখন আর একটা বাকি, একটু জবাব দাও জাস্টিস। তোমার কোরআনের ভাষা কেন আছে কিনা? আমি পণ্ডিত, আমিও তোমার ধর্মের লোক, আমি কোরআনের ভাষা আরবি, কোরআনের জ্ঞান অর্জনের জন্য 2 বছর আরব সফর করেছি, 2 বছর সেখানে থেকেছি, আরবি ভাষা শিখলাম, কোরআন অনেকবার পড়লাম। আমি পণ্ডিত ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায়। কোরআনের একটা অক্ষর ধরে যাক, একটা নক্তার ভুল ধরার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? পণ্ডিত বলে, শোনো, বিজ্ঞানীরা বলেছে, there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. এই কোরআনের একটি ভাষাও তুমি ভুল ধরতে পারবে না, একটি শব্দ নাই, একটি অক্ষর নয়, সব বিজ্ঞান সম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করে পণ্ডিত, ও জাস্টিস, দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে আমার, তুমি কি একটা মানুষের খবর রাখো নাকি? হে কোরআন আল্লাহর কালাম, ওহী ফেরেশতার মাধ্যমে আসে, আল্লাহ নিজের জবান দিয়া বলেন নাই, ফেরেশতা তার জবান দিয়া বলেন নাই। এই কোরআনের ভাষাগুলা একটা মানুষের মুখ থেকে পৃথিবীর মানুষ শুনেছে, একটা মানুষ বলেছে, একটা মানুষের কণ্ঠ থেকে এসেছে। সেই কণ্ঠ, সেই মানুষটিকে তুমি চেনো? যেই মানুষটা রাস্তায় বের হলে বালু পাথর তাকে সালাম বলতো, পশু পাখিরা তাকে সালাম বলতো, গাছপালা তুললো তো তারা সালাম বলতো, যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যাকে পৃথিবীর সব সৃষ্টি সালাম জানায়, অথচ সেই মানুষটারে কাফেরেরাও মেরেছে। ঠিক না ঠিক? জনে কন, কাফেররা জাদুঘর করেছে, কাফেররা হামলা করেছে, গালে চড় মেরেছে, রক্তাক্ত করে ফেলে দিয়েছে। ঠিক না ঠিক? যেই মানুষটি পৃথিবীর সেরা মানুষ, জাস্টিস, তুমি তার পরিচয় জানো কিনা? কে তিনি? জাস্টিস কথা বলে না, মাথা নিচু। পণ্ডিত বলে, জাস্টিস শোনো, এই পৃথিবীর দুটো ভাষা শোনো, দুইজনের দুটো কথা বলবো। জর্জ বার্নার্ড শা বলেছেন, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, dumbness, ideals, peace and happiness. পৃথিবীর সেরা খ্রিস্টান জগতের দার্শনিক উনি বলছেন, এই অশান্তময় পৃথিবী
আগুনে দাও দাও করে পৃথিবীকে যদি শান্ত করতে হয়, শুভতা আসবে, মানুষের মুখে হাসি ফুটাতে হয়, একজন নেতার অধীনে পৃথিবী চলতে হবে। সেই নেতা যোগ্য নেতা হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক নেতার কথা বলি, জাস্টিস শোনো। এই ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, জাতিসংঘে তিনি প্রথম ভাষণ দিলেন ৪৫ মিনিট। এই ভাষণের অর্ধেক সময় ২২.৫ মিনিট তিনি শুধু নবী মুহাম্মদের কথা তুলে ধরলেন। উনি দেখে বেরিয়ে এলেন, ওনার মন্ত্রীরা বর্জন করলেন ক্যাবিনেট। বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ভারতের ৩৩ কোটি দেবতার মুখে চুনকালি মাখায়া মুসলমানদের দেবতা তার প্রশংসা করে এসেছেন। আপনার জবাব চাই, কেন প্রশংসা করলেন তার জবাব না পেলে আপনার মন্ত্রী পরিষদে আমরা বসবো না। পণ্ডিত ডক্টর জওহরলাল নেহরু বললেন, মন্ত্রীরা, তোমরা কি জানো এই ভারতের সাহিত্য সম্রাট স্বামী বিবেকানন্দ, শিক্ষাগুরু, গোটা ভারতের মহাগুরু, উনি বলে গেছেন কি তোমরা জানো না? উনি বলেছেন, এই পৃথিবীতে যদি মুহাম্মদের জন্ম না হতো তাহলে পৃথিবীর মানুষ কেউ মানুষ হতো না, সব জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। আল্লাহু আকবার। মুহাম্মদের জন্ম না হলে পৃথিবীর মানুষ কেউ মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। আল্লাহ কোরআন কয়, আল্লাহর কাছে ওরাই জন্তু জানোয়ার যারা আল্লাহর কোরআন মানে না, নবীকে মানে না। ওরা বলল তো ঠিক নেবে ঠিক, যারা নবীর কথা সহ্য করতে পারে না, যারা মুহাম্মদকে নেতা মানতে পারে না, যারা মুহাম্মদকে জাস্টিস মানতে পারে না, আল্লাহ বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা ইসা ৬৫ নম্বর আয়াত। আল্লাহ শপথ করে বলছে, ওয়া রাব্বিকা, ওয়া কসমিয়া, আল্লাহকে আমি রবের কসম করে বলি, তোরা ঈমানদার না, এরা ঈমানদার না যারা নবীকে জাস্টিস মানে না, রাষ্ট্রনায়ক মানতে পারে না, রাষ্ট্রে, আইনে, আদালতে আমার নবীর বিচার বিভাগ মানে না, আমার কোরআন মানে না, ওয়াল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কি? জোরে কান কি? আমাদের ভাই কি? মুসলমান। মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, কোরআনের বিচার মেনে নিতে হবে, কোরআনকে সংবিধান মেনে নিতে হবে, ঠিক না ঠিক? তাহলে তোমার নামাজ কাজে লাগবে, তোমার রোজা কাজে লাগবে, তোমার হজ কাজে লাগবে, তোমার যাকাত কাজে লাগবে। তাই না হলে তোমার নামাজ তো হচ্ছে কা একটাও কবুল হবে না। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। সূরা আল ইমরান ৮৫ নম্বর আয়াত। ইসলামকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র মানুষের তৈরি নীতিমালার পিছনে ছুটবে, লান ইকবালা, মুজারে সিগারা লান ননে ভা, কশিন কালো তোমার কোন ইবাদত কবুল হবে না, একটা সিজদাও কবুল হবে না, একটা রোজা কবুল হবে না, হজ উমরা কবুল হবে না, সাদাকা কবুল হবে না। কে বলেছে? আল্লাহ কয় কশিন কালো কবুল হবে। অতএব আগে ঈমান সোজা করো, আগে ঈমান সোজা করো, তাগুতকে বর্জন করো, মানুষের তৈরি আইন নীতিমালা বর্জন করো, মানুষের গোলামি বন্ধ করো, তারপরে তুমি মসজিদে যাও, ঠিক না? ঠিক জোরে বলেন। ومن يكفر بالطاغوت ويؤمن بالله। সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত। আগে তাগুত বর্জন করো, তারপরে কালেমা পড়ে মুসলমান দাবি করো। শয়তানের গোলামি, মানুষের গোলামি, নেতার গোলামি বন্ধ করে দাও, আল্লাহর গোলামি ধরো, নবীকে নেতা মানো, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা সেই এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করতে চাই, ঠিক না? ঠিক আগামী দিনে জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এই কোর্টে, পার্লামেন্টে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। কোরআন ছাড়া কোন আইন মানতে রাজি না। খুনিদের বিচার কিসাসের মাধ্যমে হবে, চুরির বিচার হাত কেটে চুরির বিচার করা হবে। কারা কারা চান দু হাত তুলে দেখা। মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। দরুদ পড়ুন, আল্লাহুম্মা।
শেষ করে দিলাম অনেক তো জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পুরা সব থেকে কথা বলেছি। আল্লাহ পাক বলেছেন কার নাম বুনিয়ানুম মারসুস, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাঠে থাকবেন বুনিয়ানুম মারসুস। ঠিক না বেটি? এখন কোনো ভেদাভেদ নয়, 3 কলি 5 কলি টুপি নয়, ছোট দাড়ি লম্বা দাড়ি নয়, যার কাছে কোরআন আছে তার সাথে আমরা আছি। ঠিক না বেটি? আগামীর প্রজন্ম এই বাংলার জমিনে আমরা ইসলামপন্থী ডানপন্থী জামাত বিএনপি হেফাজত খেলাফত এক দেখতে চাই। সোনার বাংলা করতে হলে কোরআন নিয়ে এক মঞ্চ দেখতে চাই। কতজন ঠিক না ঠিক? ভারতের মোকাবেলা করতে হলে ওদের মধ্যে সবাইকে ডেকে অঙ্গীকার নিয়েছেন এক জায়গায় মাঠে নামবে, ওই ভারতের চক্রান্ত রুখে দেবে, ইসলামের জঙ্গিবাদ বন্ধ করে দেওয়া হবে। ঠিক না ঠিক? সুতরাং জমিন আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি চার, আইন হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা বলি আমিন।